তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি করতে আসছেন কেন? সারা জীবন রাজনীতি করলেন, এখন এসে আপনি বুঝেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি, বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলো কি আপনাদের মুখের সামনে, এগুলো লজ্জায় ফুটে ওঠে না আপনাদের সামনে? বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা। আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি। অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত 15 বছরে লুটেরেরা ব্যাংকের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে, এমন কোনো মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা হয় নাই। আর এই সকল টাকাগুলো বিভিন্ন বাড়িধারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে, আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, যারা গত 15 বছরে ব্যবসায়ী থেকে শুরু করে, আইনজীবী থেকে শুরু করে, ডক্টরস থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, অনেকে আত্মহত্যা করেছিল, নিজেদের বাচ্চার সামনে দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই, শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল। এই গণ অভ্যুত্থানের সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া, কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই। বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু ধরিয়ে দিলেন। আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন, আমরা আপনাদের উপর আস্থা রেখেই এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে, তা আপনারা এত পড়াশোনা করলেন, এত কিছু করলেন, তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন? এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আন্দোলনের অন্যতম সারথি ছিল আসিফ নজরুল স্যার, তো উনি আইনাঙ্গনে কি উপহার দিয়ে গেলেন? ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে, এতটুকুই হলো ওনার হলো সংস্কার। তো এই সংস্কারের জন্য তো এই 2000 মানুষ জীবন দেয় নাই। এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায়, নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। গত 15 বছরে ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশে শুধু আওয়ামী লীগের ফরেন পলিসি ছিল। আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত, আর কোনো বন্ধু ছিল না। এবং এই ভারত বাংলাদেশে একটি দলের সাথে রাজনীতি করেছে, সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে। আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে নিয়ে গিয়েছে। তো হেলিকপ্টারটা দিল কে? কোন জায়গা থেকে গেল? এগুলো তো জলপাই কালারের যারা উদ্দীপরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল। আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে, জনগণের সামনে দেখেছে। আমরা তাদেরকে বলবো, ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন, আমরা তো তাদের এখনো হদিস পাই নাই। এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে, তারা এখানে এসি গাড়িতে করে এসেছে। তো অন্য যারা তারা কি অপরাধ করেছিল? বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয়, তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে।